হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো গত ভিডিওতে আমরা ফাদার সেলফের প্রথম ইউনিটটা পড়েছিলাম, যেখানে স্বামীনাথন তার বাবাকে বলছে যে স্যামুয়েল স্যারকে ইভেন হেডমাস্টার মশাইও ভয় করেন। তো তারপর থেকে কি হচ্ছে সেটা দেখি আমরা, কিন্তু তার বাবা কোনোভাবেই মানছিল না। তো দেখা যাক। স্বামী আশা করেছিল দ্যাট যে উইথ দিস, এইভাবে হিজ ফাদার উড বি মেড to see why he must avoid school for the day. With this, এইভাবে his father would be made to see, তার বাবাকে দেখানো যাবে why he must avoid school for the day, কেন তাকে সেই দিনের জন্য স্কুল না যাওয়া উচিত বা অ্যাভয়েড করা উচিত, স্কুলটাকে না যাওয়া উচিত। হোপ মানে আশা করা, এবং অ্যাভয়েড মানে বলতে পারি আমরা অ্যাভয়েড করে যাওয়া বা না যাওয়া উচিত নয় এমন কিছু। বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু বাবার ব্যবহার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, একটা আনএক্সপেক্টেড টার্ন নিল বা অপ্রত্যাশিত একটা মোড়। টার্ন মানে মোড় বা বাঁক বলতে পারি আমরা। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার ব্যবহার একটা অপ্রত্যাশিত মোড় নিল বা অপ্রত্যাশিত বাঁক নিল। হি প্রপোজড, মানে বাবা প্রস্তাব দিলেন টু সেন্ড, মানে তিনি পাঠাবেন এ লেটার, একটা চিঠি, উইথ স্বামীকে দিয়ে টু দ্য হেডমাস্টারকে। তাহলে কি বলছে, তার বাবা একটা প্রস্তাব দিলেন যে তিনি একটা চিঠি হেডমাস্টারকে পাঠাবেন স্বামীর হাত বরাবর, তাই তো। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, তারপর কি বলছে, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। তার মানে কি বলছে, স্বামীর কোনো ধরনের প্রতিবাদ বাবার মন পরিবর্তন করা গেল না। তো নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো ধরনের প্রতিবাদ ফ্রম স্বামীর থেকে, উড মেক হিম চেঞ্জ, কোনো রকম পরিবর্তন করা গেল না হিজ মাইন্ড, তার মানে বাবার মনটাকে চেঞ্জ করা গেল না। মানে স্বামী যত রকম ট্রাই করুক না কেন, কোনোভাবেই তার বাবাকে বা বাবার মনটাকে সে চেঞ্জ করাতে পারলো না। বাই দ্য টাইম, সেই সময়ে স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, স্বামী প্রস্তুত হয়ে টু লিভ, কোথায় যাবে ফর স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হলো বা স্কুলে যাবে, ঠিক সেই মুহূর্তে ফাদার হ্যাড কম্পোজড, বাবা লিখলেন, কম্পোজ মানে রচনা করা বা লেখা, এ লং লেটার, একটা লম্বা চিঠি, টু দ্য হেডমাস্টারের কাছে একটা লম্বা চিঠি লিখলেন। স্বামী যখন স্কুলে যাবে ঠিক সেই মুহূর্তে বাবা একটা লম্বা চিঠি লিখলেন হেডমাস্টারকে পাঠানোর জন্য। হি পুট ইট, তিনি সেটাকে ভরলেন, পুট ইন মানে ভরা, অ্যান এনভেলপ, একটা খামের মধ্যে তিনি ভরলেন, অ্যান্ড সিল্ড ইট, এবং সেটাকে মুখ বন্ধ করে দিলেন বা সিল্ড করে দিলেন। এই সিল্ড মানে মুখ বন্ধ করা, মানে খামটাকে মুড়ে দেওয়া বা আঠা দিয়ে জোড়া লাগানো বলতে পারি আমরা। তারপর আসি, বলছে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আক্স অ্যাপ্রিহেন্সিভলি। বলছে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বলছে বাবা তুমি এটাতে কি লিখেছো। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি এটাতে কি লিখেছো। স্বামী প্রশ্ন করলো, একটা জিজ্ঞাসু হবে, মানে বেশ দুশ্চিন্তায় প্রশ্নটা জিজ্ঞাসা করলো, বাবা তুমি এটা কি লিখেছো। নাথিং ফর ইউ, নাথিং কোনো কিছুই না, ফর ইউ তোমার জন্য কিছুই না। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, গিভ ইট এটাকে দিও, টু ইয়োর হেডমাস্টার তোমার প্রধান শিক্ষককে এটা দিও, অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এবং ক্লাসে যাবে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, অর্থাৎ প্রধান শিক্ষককে এটা দিয়ে, অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এবং তোমার ক্লাসে যাও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তখন বলছে হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো। স্বামীনাথন তার বাবাকে বলছে, বাবা তুমি আমাদের টিচার বা শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো। তখন বাবা বলছে ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, প্লেন্টি মানে প্রচুর, অফ থিংস মানে জিনিস, প্রচুর জিনিস বা অনেক কিছু। বলছে হ্যাঁ, তোমার বাবার সম্পর্কে আমি অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ ই ডান ফাদার, কিন্তু বাবা সে কি করেছে বা তিনি কি করেছেন, হোয়াট হ্যাজ ই ডান।
উনি কি করেছেন? তখন বাবা বলছে এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, বলছে সব কিছু লেখা আছে এই চিঠিতে। এভরিথিং, সব কিছুই ইজ দেয়ার ইন দ্য লেটার, এই চিঠিতে লেখা আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটাকে তুমি তোমার প্রধান শিক্ষকের কাছে দেবে। তারপর কি বলছে? স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট, স্বামী স্কুলে গেল এটা ভাবতে ভাবতে, ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে গেল ভাবতে ভাবতে, ফিলিং দ্যাট এটা ভাবতে ভাবতে বা অনুভব করতে করতে, হি ওয়াজ দ্য ওর্স্ট বয়, সে সব থেকে খারাপ। এটা আমরা গুড ব্যাড ওর্স অ্যান্ড ওর্স্ট, যেটা থার্ড ফর্ম আমরা, বা সুপারলেটিভ ডিগ্রি ব্যাডের, ব্যাড ওর্স্ট। সে সব থেকে খারাপ ছেলে এই পৃথিবীতে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন দ্য আর্থ, পৃথিবীর সব থেকে বাজে ছেলে। হিজ কনসাইন্স, তার বিবেক বদার্ড হিম, তার মানে কি তার বিবেক তাকে বদার্ড করলো বা দুশ্চিন্তায় ফেললো। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, সে ওয়াজন্ট অ্যাট অল শিওর, সে একদমই শিওর ছিল না, নিশ্চিত ছিল না। ইফ হিজ ডিসক্রিপশন, তার যে বর্ণনা, অফ স্যামুয়েল সম্পর্কে, হ্যাড বিন অ্যাকিউরেট, সঠিক ছিল কিনা। মানে সে স্যামুয়েল সম্পর্কে তার বাবাকে যা বলেছিল সেটা আদেও কি সঠিক, সে নিয়ে কিন্তু একদম নিশ্চিত ছিল না। কে? এর হচ্ছে স্বামীনাথন। হি ফেল্ট, সে অনুভব করতে লাগলো, হি হ্যাড মিক্সড আপ রিয়েল অ্যান্ড ইমাজিনড, সে গুলিয়ে ফেলেছে বা মিশ্রিত করে ফেলেছে, দ্য মিক্সড আপ দ্য রিয়েল মানে অর্থাৎ বাস্তবের সাথে, অ্যান্ড দ্য ইমাজিন মানে কল্পনার। মানে ও কল্পনা করেছে স্যামুয়েল স্যার হয়তো খুবই খারাপ, তিনি খুব বকা দেন, এই করেন সেই করেন, বাবাকে বলে ফেলেছে, কিন্তু আদতে তো তিনি সেমনটা নন। তাই ভাবছে যে আমি হয়তো, সে অনুভব করতে লাগলো সে মিক্সড আপ করে ফেলেছে, সে মিশিয়ে ফেলেছে বাস্তবের সাথে কল্পনার। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী স্টপড থামলো, অন দ্য রোড সাইড রাস্তার ধারে, টু মেক আপ হিজ মাইন্ড, তার মনটাকে কি বলতে পারি, মন স্থির করা বলতে পারি। মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল সম্পর্কে তার মন স্থির করার জন্য সে রাস্তার ধারে দাঁড়ালো, থামলো। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, বলছে আদতে বা আসলে স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান, আদতে স্যামুয়েল একজন খারাপ মানুষ নন। পার্সোনালি, ব্যক্তিগতভাবে হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান আদার টিচার্স, তিনি অনেক বেশি অনেক বেশি বন্ধুত্বপূর্ণ দ্যান দ্য আদার টিচার্স, অন্যান্য শিক্ষকদের থেকে তিনি ব্যক্তিগতভাবে আরও অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। স্বামী অলসো ফেল্ট স্বামী আরও অনুভব করলো স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড, স্যামুয়েলের একটা আলাদা একটা পছন্দ রয়েছে ফর হিম, তার জন্যে, তার প্রতি একটা আলাদা পছন্দ রয়েছে। তাহলে কি, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, তার কাছে স্যামুয়েলের প্রতি একটা আলাদা পছন্দের বিষয় রয়েছে। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, তাহলে কি বলছে, স্বামীজ হেড, স্বামীর মাথা, ওয়াজ ডিজি মানে কি বলতো, মানে বলতে পারি আমরা ভো করা টাইপের, মাথা ঘুরছে, উইথ কনফিউশন মানে চিন্তা ভাবনায় তার মাথা ঘোরা শুরু করলো, ভাবছে যে আদৌ কি সেটা ঠিক করছে, এটা আমার করা উচিত হয়েছে, তো এই নিয়ে ভাবতে ভাবতে তার মাথাটা একদম ভো করছে। হি কুড নট ডিসাইড, সে মনস্থির করতে পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, বলছে সে কিছুতেই মনস্থির করতে পারছিল না যে স্যামুয়েলকে আদেও সেই অভিযোগগুলো ডিজার্ভ করে, সত্যি কি সেই ডিজার্ভ মানে প্রাপক, তার এগেনস্টে যে এগুলো করা হয়েছে, অ্যালিগেশনসগুলো বা অভিযোগগুলো করা হয়েছে এই চিঠিতে, সেটা কি আদেও তিনি ডিজার্ভ করেন? দ্য মোর হি থট, যত বেশি সে ভাবছিল,
অফ স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে, দ্য মোর স্যামি গ্রিভড অফ হিম, এবং দ্য মোর হি থট, সে যত বেশি ভাবছিল অফ স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে, দ্য মোর স্যামি গ্রিভড অফ হিম, স্বামীর ততই মনে মনে কষ্ট হচ্ছিল, মানে যন্ত্রণা ভোগ করছিল মনে মনে, স্বামীর মনে এই স্বামীটা ঠিক করছি না। টু রিকল, এটা মনে করতে করতে, রিকল মানে মনে করা। সামুয়েলস ডার্ক ফেস, সামুয়েলের মানে ডার্ক মানে কি, অন্ধকারচ্ছন্ন বা কালো মুখ। হিজ থিন মুছতে আছে, তার খুব পাতলা বা সরু গোফ। আনশেভেন চিক্স, আনশেভেন মানে হচ্ছে কি দাড়ি না কামানো মুখ। অ্যান্ড ইয়েলো কোট, এবং সেই হলুদ বিবর্ণ কালারের কোট। ফিল্ড স্বামীনাথন উইথ সরো, ফিল্ড স্বামীনাথন পরিপূর্ণ হলো স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনের মনটা দুঃখে পরিপূর্ণ হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের পার্ট 2 বা ইউনিট 2 বলতে পারি। আমরা আস্তে আস্তে ইউনিট 3-তে চলে আসবো। ইউনিট 3-তে আমরা পরে আসবো। যাই হোক, এখান থেকে কিছু প্রশ্ন যেগুলো আমরা করি, এমসিকিউ প্রথম কি বলছে যে ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য লেটার, কোথা কাকে, সেটা টু সেন্ড দ্য হেডমাস্টার এ লেটার, একটা চিঠি। সেকেন্ড হচ্ছে আমরা আসবো while going to school Shami was bothered by কি, bothered by conscience, তার বিবেক থেকে বাধা দিল, conscience। নেক্সট, দ্য কালার অফ স্যামুয়েলস কোট কেমন ছিল, আমি এক্ষুনি বললাম, সেটা হচ্ছে অবশ্যই ইয়েলো কালার ছিল, স্যামুয়েলসের কোটটা ছিল ইয়েলো কালার। নেক্সট হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। যদি আমরা দেখি এটা, ফাদার্স বিহেভিয়ার টু ক্যান কেমন ছিল, আনএক্সপেক্টেড টার্ন নিয়েছিল। আনএক্সপেক্টেড টার্ন। নেক্সট হচ্ছে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং কেমন, ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য worst boy on the earth, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু, কি জন্য দাঁড়িয়েছিল, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেড আপ হিজ মাইন্ড, তাই তো, মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, টু মেক আপ, উপরে ভারত ফার্স্ট ফর্ম হয়, make up his mind about Samuel. Okay, next question আমি মুখে বলে দিচ্ছি, where did father put the letter? Father put the letter in an envelope, আমরা পড়েছি, এবং and sealed it, এবং সেটাকে তিনি সিল্ড করে দিয়েছিলেন, মুখ বন্ধ করে দিয়েছিলেন। What did Sami fail to decide about Samuel? Sami failed to decide if Samuel really deserved the allegations. সেই যে অভিযোগগুলো করা হয়েছিল সেটা কি আদৌ তিনি ডিজার্ভ করেন? How did Samuel look? Samuel কেমন ছিল, দেখতে কেমন ছিল? তাহলে কি, Samuel had dark face, thin mustache, unshaven cheek, অ্যান্ড একটা হলুদ কালারের কোট পরেছিলেন, ওরে ইয়েলো কোট। তো এই হচ্ছে আমাদের মূল বিষয়। আমরা পার্ট 2 বা ইউনিট 2 কমপ্লিট করে ফেললাম। আমরা নেক্সট ভিডিওতে পার্ট 3 অর্থাৎ ইউনিট 3 কমপ্লিট করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই, টেক কেয়ার।